রসবড়া খাবে গো, রসবড়া কে কে খাবে রসবড়া? এগুলো কড়াইয়ের ডালে রসবড়া। সারা রাত কড়াইয়ের ডালকে ভিজিয়ে রেখে ভালো মতন ফেটিয়ে গরম গরম তেলে ফুলুরির মতন ভেজে আর পাশে রস রেডি করছি। রসের মধ্যে ফেলে ডুবো ডুবো রসের মধ্যে ডুবিয়ে রেখে এটা একটা খুব সুন্দর খেতে হয় রসবড়া। শীতকালে এটা বানাই একদম গুড়ের রসে, খুব টেস্ট হয়। আর সারা বছর গরমকালে আমরা এটাকে বানাই চিনির রসে। রসবড়া খেতে ভীষণ ভালো লাগে। কে কে খাবে রসবড়া চলে এসো আমার কাছে। অনেক বানিয়েছি, খেতেও সুস্বাদু আর ভীষণ ভালো লাগে। এটা বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে আর বার করে খেতে যে কী স্বাদ লাগে, সেই স্বাদ বুঝলে, সেই স্বাদ। তো যদি তোমাদের ভালো লাগে, মনে হয় রসবড়া খাবে, চলে এসো আমার কাছে। দেখো 1 গামলা রস বানিয়েছি আর 1 গামলা রসে বানিয়েছি নিশ্চয়ই অল্পর জন্য নয়, প্রচুর রসবড়া বানিয়েছি গো, প্রচুর প্রচুর। অ্যাকচুয়ালি কী বলো তো, 500 গ্রাম ডাল যদি তুমি নিয়ে করো না, কড়াইয়ের ডাল, তাহলে দেখবে অনেক হচ্ছে, এত সুন্দরই ফেটানো হচ্ছে। দেখো বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর উঠে আসছে। ফুলুরিটাও ঠিক এইভাবে করলে না খুব মানে ভালো খেতে হয়। এর ফেটানোটাই আসল। ছোটোবেলা মা কাকির থেকে শিখেছি। আর আমার আম্মাও খুব ভালো বানাতো, আমার সোনামাও খুব ভালো বানাতো, এদের কাছ থেকে শেখা এই রসবড়া। এ তো এখন তো সবাই বানায় না, কিন্তু যা আমরা যে শিখে রেখেছি সেটা এখনও বানিয়ে চলেছি। তো তোমাদের কার কার ভালো লাগে গো রসবড়া? আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো কতটা ডাল আমি বেটেছি, দেখলে কতটা ডাল বেটেছি। এটা কিন্তু 500 গ্রাম ডাল, আর ওর মধ্যে আমি 1 মুঠ মতন মটর ডাল দিই। কেন মটর ডাল দিই? যাতে মানে এই বড়াগুলোর গায়ে একটা একটা লেয়ার যেটা পড়বে না, ভাজার ওপরে লেয়ারটা, সেটা যেন খুব সুন্দর মানে একটু কচমচে ব্যাপারটা হয়। তাহলে যদি তোমার ভিজছে না মানে এতে ওই রসের মধ্যে, তার মধ্যেও না কোনোভাবেই নরম হবে না, কোনোভাবেই গাটা ভাঙবে না। তাই 1 মুঠ মতন তোমার হাতের মুঠ অনুযায়ী 1 মুঠ মতন তুমি ওর মধ্যে দিয়ে দিতে পারো মটর ডাল। তো ভীষণ প্রিয় একটা খাবার। আজকে অনেকটা বানিয়েছি, ভালো লাগলে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। রাত্রিবেলায় কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখে পরের দিন বেটে প্রচুর পরিমাণে ফেটাতে হবে, এত সুন্দরভাবে এতক্ষণ সময় ধরে, প্রায় আধ ঘন্টা ধরে আমি এটাকে ফেটিয়েছি এবং ফেটাবার পরেই এইটা দাঁড়িয়েছে, এটা কিন্তু একবারে দাঁড়ায়নি। তো বন্ধুরা, যাদের যাদের ভালো লাগে না তারা বানিয়ে ফেলো। শীতকালে তো আমি এগুলো বানাই গুড় দিয়ে, মানে গুড়ের রসে চোবাই। গরমকালে এটা চিনির রসে। তো কে খাবে, বাঙালির এটা হারিয়ে যাওয়া খাওয়ার। কে খাবে, কে খাবে, সেই বানিয়ে নাও বাড়িতে একদম সুন্দর রসবড়া। আর বানিয়ে সন্ধেবেলার দিকে একটু ঠান্ডা করে 4 পিস 5 পিস করে খাও, টিফিনও হবে, খুব খেতেও টেস্ট লাগবে। আর একটা অন্যরকম মিষ্টি যেটা আমরা বাড়িতে বানিয়ে প্রায়শই খেতে পারি, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো পুরো ভিডিওটা বলো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা, কেমন লাগছে একটু অবশ্যই জানিও। আর কারা কারা এইভাবে রসবড়া বানাও সেটাও জানিও। দেখো আমার 1 গামলা প্রায় হতেই চলেছে। এইভাবে পুরো বড় গামলাটা 1 গামলা আমি বানিয়েছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা।